নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে জনগণের অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে অন্যান্য ক্ষেত্রে ব্যর্থতার কারণে তারা উপলব্ধি করেছে যে নির্বাচন ছাড়া আর কোনো গঠনতন্ত্র নাই। নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরপর কয়েকটি রাজনৈতিক দল তারা উপলব্ধি করেছে যে জনগণের ভোটে তাদের কোনো সম্ভাবনা নাই। প্রতীক রাজনৈতিক দলের মার্কা থাকবে, এখানে দাঁড়িপাল্লা, ধানের শীষ, আনারস, কলা মলা যা কিছু আছে কয়েকটা মার্কা থাকবে, জনগণের সেই মার্কায় ভোট দেবে। তাদের হিসাব হলো যে কোনো দল 1 লক্ষ ভোট পেলে একটা আসন পাবে জাতীয় সংসদে। এর ফলে দেখা যাবে যে জনগণ নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলবে। পৃথিবীর কোন দেশে এই সিস্টেম নেই, একমাত্র দেশ নেপালে ছিল, যেখানে তারা এখন সেই দেশকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বড় বড় নেতাদেরকে দুর্নীতির কারণে মানুষ পুড়িয়ে ফেলেছে। সুতরাং এই সিস্টেমে নির্বাচন এখন আর কোথাও নাই। আমাদের দেশের মানুষ গত প্রায় 100 বছরের কাছাকাছি সময় থেকে 1947 সাল থেকে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা একজন জনপ্রিয় ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং তারাই এসে জাতীয় সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সরকার গঠন করেছেন। এই জামাতের সিস্টেমে, জামাতের প্রস্তাবিত ব্যবস্থায় দেখা যাবে যে এখানে 84 আসনে নির্বাচন হলো, কয়েকটা মার্কা। এখন দেখা গেল যে একটি দল 20টি আসন পেয়েছে এই সংখ্যাগরিষ্ঠ ভোট, জনগণের ভোটের মাধ্যমে। 20টার মধ্যে তারা হয়তো কুড়িগ্রাম, পঞ্চগড়, কক্সবাজার এসব এলাকার একজন দলীয় ব্যক্তিকে এই 84 আসনে এমপি হিসাবে তারা মনোনয়ন দিতে পারে। অর্থাৎ এই সিস্টেমে নির্বাচন হলে একজন অপরিচিত ভিন্ন এলাকার লোক এখানে এসে এমপি হওয়ার সুযোগ পাবে। আপনারা কি এই ধরনের সিস্টেম জানছেন? এই ধরনের সিস্টেম বাংলাদেশের মানুষ বুঝে না। তারা কখনো এই ধরনের সিস্টেমে ভোট দিয়ে অবস্থা নাই। কেবলমাত্র দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামাত ইসলামী, চরমনের পীরের দল এবং আরো 2-1টি দল এইভাবে দেশের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের অভূতপূর্ব অপরিচিত একটি সিস্টেমের কথা বলছেন।